বাংলাদেশের জন্য নতুন সুখবর। বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে এবার ৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০২৪ সালে গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম। তবে এবার বাংলাদেশ উঠে এসেছে ৯৩তম স্থানে। হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত এই প্রতিবেদনে বাংলাদেশ ছাড়াও বিশ্বের অন্যান্য দেশের পাসপোর্টের শক্তিমত্তা সম্পর্কে চমকপ্রদ তথ্য উঠে এসেছে। চলুন জেনে নেই পাসপোর্ট র্যাঙ্কিং কিভাবে নির্ধারণ করা হয় এবং আমাদের বর্তমান পাসপোর্টের অবস্থা কেমন। হেনলি অ্যান্ড পার্টনার্স পাসপোর্ট সূচক মূলত নির্ধারণ করে কোনো দেশের নাগরিকরা ভিসা ছাড়াই বা অন অ্যারাইভাল ভিসায় মোট কতগুলো দেশ ভ্রমণ করতে পারেন। এই সূচকে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্য বিবেচনা করা হয়েছে। ২০২৫ সালের এই রিপোর্টে দেখা গেছে বাংলাদেশের পাসপোর্টধারীরা এখন ৩৯টি দেশে ভিসা ছাড়াই বা অন অ্যারাইভাল সুবিধায় যেতে পারেন। যদিও ২০২৪ সালের শুরুতে এই সংখ্যা ছিল ৪২টি, তবে বাংলাদেশের নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা পাওয়ার সংখ্যা কমলেও পাসপোর্ট র্যাঙ্কিং এর উন্নতি হয়েছে ৪ ধাপ। এই তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা ১৯৩টি দেশে ভিসা মুক্ত বা অন অ্যারাইভাল সুবিধা পেয়ে থাকেন। এরপরই দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান। তাদের প্রবেশাধিকার রয়েছে ১৯০টি দেশে। তৃতীয় স্থানে রয়েছে ইউরোপের স্পেন, জার্মানি, ইতালি, ফ্রান্স, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড ও ডেনমার্ক। এই পাসপোর্টধারীরা ১৮৭টি দেশে ফ্রিতেই যেতে পারেন। প্রতিবেশী ভারতের অবস্থান ৮০তম। ভারতীয় নাগরিকরা ৫৬টি দেশে ভিসা মুক্ত সুবিধা পান। বাংলাদেশের প্রতিবেশী আরেক দেশ মিয়ানমার ৪৫টি দেশে প্রবেশাধিকার নিয়ে ৮৮তম স্থানে রয়েছে। শ্রীলঙ্কা রয়েছে ৯১, নেপাল ৯৪ আর পাকিস্তান ৯৬তম স্থানে। এটি প্রমাণ করে বাংলাদেশের পাসপোর্ট ইন্ডেক্স বাড়াতে আরও জোর দেওয়া প্রয়োজন। পাসপোর্ট সূচকের সবচেয়ে বড় অগ্রগতি করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি মাত্র এক দশকের মধ্যে ৭২টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার অর্জন করেছে। ২০১৫ সালে তারা ৩২তম স্থানে থাকলেও এবার উঠে এসেছে ৮ম স্থানে। চীনও ৯৪তম স্থান থেকে ৫৯তম স্থানে উন্নীত হয়েছে। তাদের নাগরিকরা এখন ৮৩টি দেশে ভিসামুক্তভাবেই ভ্রমণ করতে পারেন। বাংলাদেশের উন্নতি হলেও এখনো অনেক দেশ বাংলাদেশকে ভিসামুক্ত প্রবেশাধিকার দেয়নি। সুতরাং বাংলাদেশের বিদেশি সম্পর্ক ও কূটনৈতিক প্রচেষ্টা আরও বাড়াতে হবে। যদি আমরা বিশ্বের আরও বেশি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পেতে চাই, তাহলে আমাদের অর্থনৈতিক ও কূটনৈতিক শক্তি বৃদ্ধিতে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। শেখ সাদি, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।